এই সীমিত আকারে কোরআন এবং হাদিস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু তৌফিক দান করেন, অল্প কিছু সময় আপনাদের সামনে কোরআন হাদিস থেকে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, ইসলামের মূল ভিত্তি 5টি জিনিসের উপর। আরো অনেক ইসলামের মধ্যে অনেক শাখা প্রশাখা রয়েছে, কিন্তু প্রথমত মূল ভিত্তি হলো 5টি জিনিসের উপর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুনিয়াল ইসলামু আলা 5, ইসলামের মূল ভিত্তি হলো 5টি জিনিসের উপর। প্রথম নাম্বার হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা যে এক, এটার উপর বিশ্বাস স্থাপন করা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে যে দুনিয়াতে প্রেরণ করেছেন, এটার উপর বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয় নম্বর হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা, ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত প্রদান করা, ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান, হজ করা এবং মাহে রমাদানের রোজা রাখা। তো এর মধ্যে প্রথম যে টপিকটা ঈমানের যে বিষয়টা, এই ঈমান এটা সম্পূর্ণ একটা ইতিকাদি বিষয়। এটা সম্পর্ক বিশ্বাসের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই দুনিয়ার মধ্যে আমরা যা কিছু দেখি, এই সব কিছু যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এবং আমরা এখন দুনিয়াতে আছি, এক সময় থাকবো না, এই সব কিছুর উপর বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান। এরপরে যে 4টি বিষয় আছে, এই 4টি বিষয় এগুলো আমলি বিষয়। এর মধ্যে একটা হলো যাকাত। এই যাকাতের সম্পর্ক সমাজের এক শ্রেণীর এমন মানুষের সাথে যাদের উপর নেশাব পরিমাণ মাল থাকে এবং 1 বছর অতিবাহিত হওয়ার পর তার উপর যাকাত ফরজ হয়। এটা কোনো প্রত্যেক দিনের আমল না, বা প্রত্যেকের জন্য কিন্তু প্রযোজ্য না। ঠিক ওই রকম ভাবে হজ এটাও একটা এমন একটি ইবাদত, এটাও সমাজের একটা বিশেষ শ্রেণীর মালদারদের সাথে সম্পর্ক, যারা বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছাবার সামর্থ্য রাখে, শুধু তাদের উপরেই কিন্তু হজ ফরজ হবে। আপনার আমার কাছে সামর্থ্য নাই, আপনার আমার উপর কিন্তু হজ ফরজ না। যারা হজ করার মতো সামর্থ্য রাখে, বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছাবার সামর্থ্য রাখে, তাদের উপরই হজ ফরজ হবে। ওই রকম ভাবে রোজা, মাহে রমাদানের রোজা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে 12টি মাস আছে, এই 12টি মাসের মধ্যে একটি মাত্র মাস মাহে রমাদানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাকে ফরজ করে দিয়েছেন। রোজা কিন্তু বাকি 11টি মাসের মধ্যে কিন্তু ফরজ না। আপনি রাখলে রাখতে পারেন, এটা নফল রোজা হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাত্র মাস মাহে রমাদান, যার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাকে ফরজ করে দিয়েছেন। কিন্তু পক্ষান্তরে নামাজ এটা এমন একটি ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সুস্থ সাবালক জ্ঞানবান নারী পুরুষ উভয়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাত আদায় করাকে ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একজন মানুষের দৈনন্দিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো এই নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu imaduddin man aqamaha faqad aqamad-din wa man hadamaha faqad hadamad-din। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu imaduddin, নামাজ হলো এটা ধর্মের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দিন, যে ব্যক্তি এই খুঁটিকে শক্ত করে আঁকড়ে ধরলো, এই খুঁটিকে ভালোভাবে মজবুত করলো,
ওই ব্যক্তি ইসলামকে মজবুত করে সবার সামনে তুলে ধরলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে ব্যক্তি নামাজকে বিনষ্ট করলো সে যেন ধর্মকে বিনষ্ট করলো, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, যখনই মুয়াজ্জিন ডাক দিবে তখনই আমরা নামাজের দিকে দৌড়াতে হবে। কারণ মুয়াজ্জিন যে ডাক দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই ডাকের উদ্দেশ্যই হলো আল্লাহ তাআলা বড়, এবং যে হুকুমের দিকে মুয়াজ্জিন আহ্বান করতেছেন এই হুকুমটাও কিন্তু অনেক বড়। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন বান্দা সিজদারত অবস্থায় তার রবের সবচাইতে বেশি নিকটবর্তী হয়। বান্দা যত বেশি সিজদা দিবে রবের তত বেশি নিকটবর্তী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই নামাজ এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি, এত নামাজের ফজিলত হওয়ার কারণ কি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত হুকুম আহকামাত গুলো আছে সকল হুকুম আহকাম গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী আকারে দুনিয়াতে প্রেরণ করেছেন। কিন্তু নামাজ এটা এমন একটি ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সান্নিধ্যে আরশে আজিমে দাওয়াত দিয়ে এই উম্মতে মুহাম্মাদির জন্য এই 5 ওয়াক্ত সালাত উপঢৌকন স্বরূপ হাদিয়া স্বরূপ দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত সালাতের এত গুরুত্ব, এত ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি সময় মতো নামাজ আদায় করবে, সময়ের প্রতি খেয়াল রাখবে, সময়ের প্রতি লক্ষ্য রেখে নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজের বদলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দান করব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যে ব্যক্তি সময় মতো নামাজ আদায় করবে এবং যাকাত দিবে এবং দুনিয়াতে থাকা অবস্থায় সৎ কাজ করবে, নেকির কাজ করবে, মানুষের সাথে ভালো আচরণ করবে, সব সময় নেকির কাজ করবে, ওই বান্দা যত নেকির কাজ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো আমল সিসি ক্যামেরার আওতাভুক্ত করে রেখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ওই বিভীষিকাময় দিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বদলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দেব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, এবং এই নামাজের হুকুম আহকামাত গুলো, ফরজিয়াত গুলো, গুরুত্ব, ফজিলত সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে বুঝিয়ে দিয়েছেন। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যেখানে যে অবস্থায় থাকি আমাদেরকে যথাসময়ে নামাজ আদায় করতে হবে। এরপরে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানায় দেন যে আমার হাবিব, দুনিয়ার মধ্যে প্রকৃত মুমিন কারা তোমরা কি জানো? রাসূলকে তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে দুনিয়ার মধ্যে প্রকৃত মুমিন কারা তোমরা কি জানো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায় দেন। সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, হে আমার বান্দারা তোমরা যথাসময়ে নামাজ আদায় করো এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
যে রিজিক তোমাকে দান করেছি এই রিজিক থেকে তুমি উত্তম জায়গাগুলো যেগুলো আছে, মসজিদ মাদ্রাসা আরো বিভিন্ন যেই ভালো প্রতিষ্ঠানগুলো আছে, এইগুলোতে তুমি তোমার রিজিক যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি এগুলো থেকে তুমি ব্যয় করো। যদি এই রকমটা তুমি করতে পারো, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে যদি কোনো বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় যথাসময়ে নামাজ আদায় করে এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে ভালো খাতগুলোতে ব্যয় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম ওই সমস্ত বান্দাদেরকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য সম্মানজনক রিজিক, মর্যাদা এবং ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের মর্যাদা দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেন, এই দুনিয়াতে আমার আর কোনো কিছু চাওয়ার আছে বলেন? একজন বান্দার আর কিছু চাওয়ার আছে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছু যদি আমাকে দিয়ে দেয়, তাহলে তো একজন বান্দার আর কিছুর চাওয়া থাকতে পারে না। আজকে আমরা বড় বড় বিল্ডিং অট্টালিকা করার মধ্যে শুধু লিপ্ত হয়ে আছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য কি, তার মাকসাদ কি, এগুলো আমি বান্দা হিসেবে ভুলে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে দুনিয়াতে পাঠাইছে একমাত্র তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। দেখেন দুনিয়ার মধ্যে আমরা চলতে ফিরতে যত ইবাদত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে উত্তম ইবাদত, সবচাইতে দামি ইবাদত বলেছেন এই নামাজকে। কিন্তু আফসোসের বিষয় হলো আজকে আমরা বান্দা হয়ে, একজন মুসলমানের ঘরে সন্তান হয়ে দিন রাত মিলে 24টি ঘন্টা, এর মধ্যে 1.5 থেকে 2টা ঘন্টা সময় আমরা 5 ওয়াক্ত সালাতের জন্য বের করতে পারি না। আমাদের এতটাই অধঃপতন হয়ে গেছে, সারা দিন রাত চলে যায়, আমরা একটি বারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করি না। এই তো আমাদের আজকে অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত থেকে বাঁচার জন্য, এইগুলোকে চিন্তা ফিকির করে আমল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর অবতীর্ণ করেছে আল কোরআন। সবচাইতে বড় যে মহাগ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন এটা এই উম্মতে মুহাম্মাদের উপর অবতীর্ণ করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই কোন ব্যক্তি যদি এই কোরআনকে ফলো করে, এই কোরআন মেনে, এই কোরআন অনুযায়ী যদি কোনো ব্যক্তি জীবন বাস্তবায়িত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাকে শান্তি দান করব, আখিরাতেও এই সমস্ত বান্দাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যেখানে যে অবস্থায় থাকি আমাদের সব সময় খেয়াল রাখতে হবে 5 ওয়াক্ত সালাত যাতে আমরা জামাতের সহিত আদায় করতে পারি। এরপরে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্ত বান্দারা দুনিয়াতে 5 ওয়াক্ত সালাত যথাসময়ে জামাতের সহিত আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে কেমন মর্যাদা দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, নামাজের প্রতি খেয়াল রাখবে, নামাজের প্রতি যত্নশীল হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাতুল ফেরদাউস দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের 9 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করবে, মানুষকে সালাতের দিকে আহ্বান করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি ওই সমস্ত বান্দাদেরকে অধিকারী করে দিব, উত্তরাধিকারী করে দেব। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আমি ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউসের অধিকারী করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বান্দারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাতের ক্ষেত্রে যত্নশীল হবে, যথাসময়ে নিজে আদায় করবে এবং মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদেরকে যথাসময়ে নামাজ আদায় করতে হবে। নামাজের অত্যন্ত গুরুত্ব। হাজিরিন, আমরা যেখানে ছিলাম, যে বলছিলাম নামাজের গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন। তো আমরা একজন মুসলমানের ঘরের সন্তান হয়ে আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করতে পারি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম সব সময়ের জন্য অমান্য করি, আমরা কেমন মুসলমান? একটু বলেন, একটু ভাবুন, আপনি আমি কেমন মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম আহকামগুলো করার জন্য আমাকে দুনিয়াতে পাঠাইছেন, সেইগুলো তো করি না। সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানির মধ্যে আমরা লিপ্ত আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিষয়ের কারণে আমাদেরকে তো পাকড়াও করবেন। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ওই কবরের জিন্দেগিতে যাওয়ার আগে আমাদেরকে শুধরানো দরকার। কিভাবে আমাদের আমল সুন্দর হবে, কিভাবে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করতে পারবো, এই সমস্ত চিন্তা ফিকির করে আমাদেরকে চলতে হবে। সাহাবায়ে কেরামরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম আমল কোনটি? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবচাইতে পছন্দনীয় এবং উত্তম আমল কোনটি? তো সাহাবায়ে কেরামরা যখন জিজ্ঞেস করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম আমল কি? তখন রাসূল বললেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা, এটা সবচেয়ে উত্তম আমল। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলেন সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এরপর কোন আমল? এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুম্মা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। এরপরে যখন সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমল? তখন সাহাবায়ে কেরাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা সবচেয়ে বড় আমল। তো এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রথম কথা হলো আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো আপনাকে নামাজ আদায় করতে হবে। এরপরে সুম্মা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করতে হবে। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আজকে আমরা পিতামাতার খেদমত করি না, পিতামাতার নাফরমানি করি। তারা যে রাস্তায় আমাকে চলতে বলে সেই রাস্তায় আমরা চলতে পারি না, আমাদের কাছে এই অবস্থা। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পিতামাতার খেদমত করতে হবে এবং সময় মতো আমাদেরকে নামাজ আদায় করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সময় মতো নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত সালাতের পাবন্দি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাওয়াতিল খামসি আলা বুজুহিহা ওয়া মাওয়াকিতিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা ইয়ারাহা হাক্কা লিল্লাহি আলাইহি হাররামা আলান নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাওয়াতিল খামসি আলা বুজুহিহা, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করবে, আলা বুজুহিহা, উত্তম রূপে ওযু করবে, ওয়া মাওয়াকিতিহা, এবং সময়ের প্রতি খেয়াল রাখবে, ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা, রুকু এবং সিজদা সঠিকভাবে আদায় করবে, ইয়ারাহা হাক্কা লিল্লাহি আলাইহি হাররামা আলান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দারা যারা রুকু সিজদা সঠিকভাবে আদায় করবে, উত্তম রূপে ওযু করবে এবং এইভাবে নামাজ আদায় করাকে নিজের উপর আল্লাহ তাআলার হক মনে করবে, ইয়ারাহা হাক্কা লিল্লাহি হাররামা আলান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামের আগুন ওই সমস্ত বান্দাদের জন্য হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হাদিসের মধ্যে 4টি বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এর মধ্যে আলা বুজুইহা, নামাজ কবুল হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম উত্তম রূপে ওযু করতে হবে। ওয়া মাওয়াকিতিহা, এবং সময়ের প্রতি খেয়াল রাখতে হবে। আপনি যদি জোহরের জায়গায় আসর পড়েন, আসরের জায়গায় মাগরিব পড়েন, তাহলে কিন্তু হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সময় মেইনটেইন করে আপনি যাতে যথাসময়ে নামাজ আদায় করতে পারেন, এই সিস্টেমটা আল্লাহ পাক রব্বুল আলামিন চালু করে দিয়েছেন। এই জন্য সময়ের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে। ও রুকুইহা, এবং উত্তম রূপে রুকু করতে হবে। ও সুজুদিহা, এবং সিজদা সঠিকভাবে আদায় করতে হবে। যদি এইভাবে আপনি সঠিকভাবে আদায় করতে পারেন, ইয়ারাহা হাক্কালিল্লাহি আলাইহি হাররামা আলান নার, এইভাবে যদি আপনি নামাজ পড়াকে নিজের উপর আল্লাহ তাআলার হক মনে আদায় করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই দিকগুলোর দিকে আমাদেরকে লক্ষ্য রেখে চলতে হবে। এখন আসেন, এতক্ষণ পর্যন্ত তো আমরা নামাজের ফজিলত, নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনলাম। এখন যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি নামাজ তরক করে, তার শাস্তি কিরকম হবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ওই বিভীষিকাময় দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে সাইজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 60টি জাহান্নাম তৈরি করেছেন। এই 60টি জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করে না, যারা নামাজ তরক করে, এই বেনামাজিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইজ করার জন্য আলাদা স্পেশাল একটি জাহান্নাম তৈরি করলেন, এবং এই জাহান্নামের নাম দিলেন সাকার। সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ওই কিয়ামতের ওই বিভীষিকাময় দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র বেনামাজিদেরকে সাইজ করার জন্য, বেনামাজিদেরকে ধোলাই করার জন্য ফেরেশতাদেরকে হুকুম করবেন। ফেরেশতাদেরকে আদেশ করা হবে ওই সমস্ত বান্দাদেরকে গলার মধ্যে বেড়ি পরাও, তাদেরকে রশি লাগিয়ে তাদেরকে টানতে টানতে জাহান্নামের উত্তপ্ত পানির উপর দিয়ে নিয়ে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, সুম্মা ফি সিলসিলাতিন জারুহা 70 যিরাআন ফাসলুকু। ওই সমস্ত বান্দাদেরকে যারা দুনিয়ার মধ্যে যথাসময়ে নামাজ আদায় করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন 70 হাত লম্বা শিকল দ্বারা ওই সমস্ত বান্দাদেরকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই সময় যাদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে, যাদের জান্নাতের বাসস্থান হয়ে যাবে, ওই সমস্ত বান্দারা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় কি এমন বদ আমল করেছো, কি এমন খারাপ কাজ করেছো যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আজকে জাহান্নামে দিয়েছে। ওই সময় জাহান্নামীরা উত্তর দিবে, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা তো অনেক নাফরমানি করেছি, অনেক আল্লাহর হুকুম অমান্য করেছি। এর মধ্যে প্রথম নাম্বার যে অমান্য, যেই হুকুম অমান্যটা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই সমস্ত বান্দারা তখন উত্তর দিবে, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না। এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে হুকুম করবেন, তার গলাতে, তার মাজায়, তার কোমরে রশি বেঁধে তাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই অবস্থায় যাতে আমরা না পড়ি, ওই সমস্ত জিনিস যাতে আমাদের সাথে না ঘটে, এই জন্য এই চিন্তা ফিকির রেখে, এই সমস্ত মেন্টালিটি নিজের মধ্যে গ্রাপন করে আমাদেরকে দুনিয়ার মধ্যে চলতে হবে। আজকে আমরা দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মোহেই পড়ে আমরা কি করতেছি কোনো খেয়াল নাই আমাদের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো কতটুকু পালন করতেছি, রাসূলকে কতটুকু অনুসরণ করতেছি, এইগুলো আমাদের কোনো চিন্তা ফিকিরই নাই। একজন মুসলমানের ঘরের সন্তানের দিকে তাকালে দেখা যায় তার মাথা থেকে পা পর্যন্ত রাসূলের কোনো সুন্নতি তার মধ্যে নাই। তো ওই সমস্ত বান্দারা কাল কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আশা করে কি করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দার জন্য যে সুপারিশ করবেন, তো কি দেখে সুপারিশ করবেন বলেন? আপনি 50-60 বছরের জিন্দেগি দুনিয়াতে পার করতেছেন, রাসূলের সুন্নাত আপনার মধ্যে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো আপনি পালন করার দিকে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি উসিলায় মাফ করবেন বলেন? এজন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল,
আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম তো আপনাকে মানতে হবে, পাশাপাশি আপনাকে রসুলের আনুগত্য, রসুলকেও আপনাকে অনুসরণ করতে হবে। আপনি যদি শুধু আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মানেন, রসুলকে যদি অনুসরণ না করেন, রসুলের কথাকে যদি মিথ্যা বলে সাব্যস্ত করেন, তাহলে আপনি কখনো ঈমানদার, কখনো মুমিন হতে পারবেন না। একজন মানুষের মুমিন হওয়ার জন্য, খাঁটি মুসলমান হওয়ার জন্য, খাঁটি ঈমানদার হওয়ার জন্য আল্লাহ তাআলার পাশাপাশি একজন প্রত্যেকটি বান্দার জন্য কর্তব্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছরের যে জিন্দেগি, এই জিন্দেগি পুরা নিজের জীবনের সাথে বাস্তবায়িত করতে হবে। রাসূলের জিন্দেগিটা পুরা যদি নিজের জীবনের সাথে বাস্তবায়িত করতে পারি, ঠিক ওই রকম ভাবে যদি আমার জীবনকে আমরা বাস্তবায়িত করতে পারি, রাসূলের সুন্নাত ধাপে ধাপে যদি আমরা মানতে পারি, তাহলে আমরা কামিয়াবি হয়ে যাব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে সেই 1400 বছর আগে দুনিয়াতে আমরা কিভাবে চলবো, মানুষের সাথে কিভাবে কি রকম আচরণ করব, কিভাবে মানুষের হককে সঠিকভাবে বুঝিয়ে দিব, কিভাবে ব্যবসা বাণিজ্য করব, কিভাবে হালালকে হালাল, হারামকে হারাম ভেবে আমরা চলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমরা দুনিয়াতে কোন পথে চলবো, কিভাবে চলবো, মানুষের সাথে কেমন আচরণ করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু শিখিয়ে দিয়েছেন। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় আপনারা যে এই তাফসীর মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের শ্রম, আপনাদের বুদ্ধি, আপনাদের অর্থ সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আছে, এই আদর্শ নিজের জীবনের সাথে বাস্তবায়িত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম আহকামাত গুলো আছে, এগুলো সঠিকভাবে পালন করে সঠিকভাবে আল্লাহর রাস্তায় চলার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি কথা বলে শুধু শেষ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন যে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করবে, 5 ওয়াক্ত সালাতের পাবন্দি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবে, বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে প্রথম নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের রিজিকের অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে, বলেন সুবহানাল্লাহ। দেখেন আজকে এই রিজিকের জন্যই আমরা কত দৌড়াদৌড়ি, আমরা হালালকে হালাল, হারামকে হারাম, কোনো কিছুই আমরা দেখি না। চোখের সামনে যা পাই, হাতের কাছে যা পাই, সেটাই আমরা নিয়ে ভক্ষণ শুরু করি। কিন্তু একজন মুসলমানের জন্য কর্তব্য হলো, একজন প্রকৃত মুমিনের জন্য কর্তব্য হলো, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে এই জিনিসটা আমার জন্য হালাল না হারাম। এই জিনিস আপনাকে লক্ষ্য রাখা দরকার বা লক্ষ্য রাখতে হবে। এইভাবে যদি আপনি কোনটা হালাল কোনটা হারাম এই চিন্তা ফিকির নিয়ে যদি আপনি চলতে পারেন, তাহলে আপনি প্রকৃত মুমিন হয়ে যাবেন। 2 নম্বর হলো যেই সমস্ত বান্দারা দুনিয়াতে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে, ওই সমস্ত বান্দাদের কবরের আযাব দূর করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ওই বিভীষিকাময় দিনে কেউ কারো দিকে তাকানোর মতো যখন সময় থাকবে না, সবাই ইয়া নাফসি করে দৌড়াতে থাকবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়াতে সৎ কাজ করবে, নেকির কাজ করবে, 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত হুকুম আহকামাত গুলো আছে এগুলো যারা সঠিকভাবে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে কাল কিয়ামতের ওই বিভীষিকাময় দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের ডান হাতে আমলনামা দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ওই কাল কিয়ামতের ওই ময়দানে যার ডান হাতে আমলনামা দিবে তার আর কিছুই প্রয়োজন হবে না, সে সরাসরি জান্নাতের মধ্যে চলে যাবে। আর যার আমলনামা বাম হাতে দিবে তার পুরো ক্যারিয়ার, পুরো লাইফই ওই দিন শেষ হয়ে যাবে। ওই দিন যতই চিন্তা ফিকির করুন দুনিয়াতে আসা আর সুযোগই থাকবে না। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দুনিয়াতে থাকা অবস্থায় সঠিকভাবে যেন চলতে পারি, এই চিন্তা ফিকির নিয়ে কোরআন হাদিস অনুযায়ী জীবনকে যেন বাস্তবায়িত করতে পারি, এই চিন্তা ফিকির, এই মেন্টালিটি নিয়ে আমাকে চলতে হবে। 4 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে পুলসিরাতের যে রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্যুৎ গতিতে পার করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর 5 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বান্দারা দুনিয়ার মধ্যে সৎ কাজ করবে, 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ।
এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম আহকামগুলো আছে এগুলোর প্রতি লক্ষ্য রেখে কোরআন হাদিস দ্বারা আমরা যেন জীবন বাস্তবায়িত করতে পারি, কোরআন হাদিসকে সামনে রেখে যেন জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে উভয়কে সঠিকভাবে সঠিক নিয়মে আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেন নৈকট্য অর্জন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।